হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর দেখো, সকাল সকাল এই যে রান্নাবান্না সমস্ত হয়ে গেছে। হ্যাঁ, আর হয়ে গেছে বলতে কি, মেয়ে ওই 10:30টায় বেরোবে বলেছিল, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাবান্না সমস্ত করে নিয়েছি। আর সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিলে বেশিক্ষণ লাগে না হতে। হ্যাঁ, আর একটু ভাজাভাজি, এই যে উচ্ছে ভাজা, তারপরে বেগুন ভাজা এইসব বানিয়েছি। আর একটু ছোটো মাছের তরকারি, বাড়িতেই আসে ছোটো মাছ। আর এখানে এই যে ডাল ছিল কালকের, ডালটা গরম করেছি, এদিকে আলু পোস্ত করেছি, আর এদিকে চিকেনটা। আর আম তো আছেই, তবে আম আমাদের বাড়িতে খুব বেশি কেউ খায় না। একটা আম কাটলাম তো দেখো, তার 1 পিস কি 2 পিস খাবে, বাকিটা নষ্ট যায়। হ্যাঁ, এরকমই হয় আর কি। আমিও খুব বেশি খাই না আমটা, আমার খুব একটা মানে খেতে ভালো লাগে না সেটা নয়, তবে খেলে খুব একটা এখন আর দেখছি সহ্য হচ্ছে না, সেই জন্য আর কি। হ্যাঁ, তো এই যে সমস্ত রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম। আর মেয়ের জন্য দেখো একটু বেশি খাবার বেড়ে দিয়েছি, সে আবার বললো যে এত খেতে পারবে না, তুলে রাখতে। তো তুলে রেখে দিয়ে তারপরে ওকে আমি খাবার দিয়ে দিয়েছি, আর ও খেয়ে নিয়ে সকাল সকাল বেরিয়ে যাবে। আর কি বলো তো, রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে না, তখন কাজকর্মগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা হয়ে যাওয়ার পর মেয়ে বাড়িতে থাকতে থাকতে আমি সমস্ত দেখো গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, তা না হলে ও বেরিয়ে গেলে তখন রিক্সোনাকে নিয়ে কিছু কাজ করতে পারবো না। তো রান্নাঘরটাও বেশ গোছানো হয়ে গেছে, রান্নাঘরে সমস্ত বাসনপত্র সমস্ত ধুয়ে তুলে রেখে দিয়েছি। আর যত তাড়াতাড়ি রান্না হয় তত তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যায়। হ্যাঁ, আর রান্না হতে দেরি হলেই সমস্ত কাজ হতেই দেরি হয়। তো যাই হোক, আর এদিকে দেখো সেই আমগুলি পাকতে দিয়েছিলাম, এবারে না পাকলে তো ফ্রিজে তুলতে পারছি না। এবারে আমগুলো মানে অনেক ধীরে সুস্থে পাকছে মনে হচ্ছে, মানে একেবারে পেকে গেলেও আবার মুশকিল, এত তো খেতে পারবো না। যাই হোক, খাবো না সব, একা একা খাবো না, সবাইকেই দেবো। কিন্তু কী বলো তো, 2-1টা দেখছি পাকছে। আর খুব যে মিষ্টি তা নয়, তবে খুব বেশি মিষ্টি আম আবার ভালো লাগে না খেতে, একটু টক মিষ্টি হবে, ওটাই খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, তো এমনি টেস্টটা খুব ভালো। আর আর এত সুন্দর একটা গন্ধ না, মানে আমটাতে, মানে যখনই কাটছি তখনই ওইটা পাচ্ছি। হ্যাঁ, ফ্লেভারটা। তো এই যে দেখো, কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু মানে পাকেনি এখনও। আমগুলো কাঁচা কাঁচা ঠিক নয়, মানে শক্ত আছে আর কি। আর এদিকে মেয়ে তো বেরিয়ে গেছে, সমস্ত পুজো স্নান টান সেরে পুজো করে দিয়েছে ওই। তারপরে ঘরদোর সব মোছামুছি ওগুলো ওই করে, বাড়িতে লোক রাখা হয়নি। আর এদিকে দেখো আমাদের রিক্সোনা, এই ঘরটাতে এমনিতে ওকে ঢুকতে দেওয়া হয় না, কারণ কি বলতো, এখানে ঠাকুর আছে, তো এবারে ঠাকুরগুলি নিয়ে খেলাধুলো শুরু করে দেয়। তো সেই জন্য আমি একটু ঢুকেছিলাম, দেখো ও ঢুকে পড়েছে ঘরটাতে, দিয়ে বিছানার উপর উঠে গেছে। এখন বিছানায় একা একা উঠতে পারে। আগে ছোট ছিল যখন, তখন একদম উঠতে পারতো না, মানে ওই জন্য এখন দেখি নামতেও পারে, উঠতেও পারে। আর মাঝে মাঝে একটু প্র্যাকটিস করাতেও হবে, তা না হলে কী বলতো, কখন উঠে যাবে, পড়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আর কি এখন দেখি নিজে নিজে উঠে যাচ্ছে, আবার নিজে নিজেই নামছে। এই যে সে অনেক কিছু করে, সারা দুপুর ধরে তো তাকে মানে আটকে রাখতে হয়। হ্যাঁ, মা অফিসে থাকে, তো এই যে দেখো, এই যে সমস্ত কিছু জিনিসপত্র তোলা আছে, তো এবারে সেগুলো নিয়ে ও টানাটানি করবে। ওর খেলনা জিনিস ওর ভালো লাগে না। হ্যাঁ, ও খেলনা জিনিস নিয়ে খেলাধুলো করে না খুব একটা, শুধু উল্টোপাল্টা জিনিস নিয়ে ওর খেলা। আর এই যে দেখো, নকুলদানা ঠাকুরের প্রসাদ খেয়ে নিচ্ছে। যাই হোক, ভালোই হলো, ঠাকুরের প্রসাদ ও খেয়ে নিয়েছে, ঠিক আছে, খুবই ভালো। হ্যাঁ, তো ঠাকুর তো নিজে নিজে খেতে পারে না, ঠাকুর তো ওইভাবেই খায়। হ্যাঁ, এবার বাচ্চা খেয়েছে মানে ঠাকুরও খেয়ে নিয়েছে। দিয়ে তারপর দেখো এইসব হুটোপাটি করেই তার সারাটা দিন যায় আর কি। আর আমারও সময় কাটে, আমারও
বাড়িতে যেমন কি বলো তো, সমস্ত কাজকর্ম হয়ে গেলে তখন আমি কি করব খুঁজে পাই না। আর এখানে যেমন ওকে নিয়ে সারাদিনটা কেটে যায়, এবার রাত্রিবেলা ঘুমোতেও ওই জন্য অসুবিধা হয় না। এই যে দেখো সারাদিন তার খেলাধুলো চলছে একদম পুরো দামে। হ্যাঁ, আর মা বাড়িতে না থাকলেও ওর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও আমার সাথেই খুবই ভালো থাকে। এই যে দেখো সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে। এই যে ওই আমাকে একটু দেখতে হয় যে মুখে কিছু মানে দিয়ে দিচ্ছে নাকি। ওর একটু কী বলো তো স্বভাব আছে, ওই কিছু ভুলভাল জিনিস না মুখে নিয়ে নেয়। হ্যাঁ, ওই জন্য আর কি। আর এই যে দেখো বাইরে না বেশ মেঘ করেছে, কিন্তু এদিকটাতে বৃষ্টি হয়নি। অন্যদিকে শুনছি যে ভীষণ বৃষ্টি হচ্ছে কলকাতার ওই দিকটাতে। আমার বোন থাকে, আমার ভাই থাকে, তো ওই দিকটাতে কী বলতো ভীষণ বৃষ্টি হচ্ছে শুনলাম, কিন্তু এই দিকটাতে বৃষ্টি হয়নি। আর এদিকে তারপরে মেয়ে এলো দেখো বিকেলবেলা, বিকেল না ওই সন্ধে প্রায় হয়ে এসছে। ও বাজার করে নিয়ে এসছে। আর ও যেদিকে অফিসে যায় না, ওই দিকটাতে এত ভালো ভালো বাজার পাওয়া যায়, মানে তরকারি আর কি, কাঁচা তরকারি এত ভালো ভালো পাওয়া যায়, মানে আমার ঠিক পছন্দের জিনিসগুলো। আমার তো এই আমরা যে পাড়াটাতে থাকি এই দিকটার যে বাজারটা, এই দিকের বাজারটা আমার পছন্দই হয় না। এখানে কি বলতো যেগুলো চাই সেগুলো পাওয়া যায় না। মাশরুম তো মানে খুঁজলেও পাওয়া যায় না। তারপরে এদিকে বেল পেপারগুলো, যে ইয়েলো বেল পেপার, হ্যাঁ রেড বেল পেপার, এগুলো কী বলো তো এখানে মানে খুঁজে পেতেও আর পাওয়া যায় না। তো যাই হোক ওখানে সব কিছু পাওয়া যায়, ওই জন্য আমার বেশ ভালো লাগে। তো বললো যে ওখান থেকেই তাহলে বাজারটা করে আনি। আর একদিন বাজার করলে বুঝতেই পারছো আমাদের 4-5 দিন হয়েই যায় ফ্রিজে তুলে রাখলে। তো এই যে সমস্ত বাজার, এগুলো কি বলে তো বালতির জলে চুবিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, তারপর ধুয়ে তুলে তারপর ফ্রিজে রাখবো। কারণ এইভাবেই আমি সব দিন রাখি। এখানে শুধু না, আমরা বাড়িতেও ওটাই করতাম। ওটা আমার মায়ের কাছ থেকে শেখা। অবশ্য আমার মাকে দেখেছি কখনোই মানে বাজার থেকে সবজি এনে ডাইরেক্ট তুলে রাখে না ফ্রিজে, সব ধুয়ে নিয়ে তারপর তোলে, ধুয়ে শুকনো করে তারপর। তো আমরাও সেটাই করি। আর ভীষণ মানে ফ্রেশ সবজি ওদিকটাতে পাওয়া যায়। বিকেলবেলা এনেছে তাও কি ভালো ভালো সবজি। আর আমার না কি বলো তো সবজির দোকানে গেলে তো সবজি কিনতে ভীষণ ভালো লাগে। তো আমি তো যাইনি, ওই নিয়ে এসছে। আর তারপরে এই যে রাত্রের খাবার দেখো, চিকেন ছিল দিনের, সেটা গরম করেছি। আর এদিকে মিষ্টি এনেছে মেয়ে ওখান থেকে, ওই অফিসের ওই পাশের দোকান থেকে। আর এখানে পরোটা। এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর সবাই খুব ভালো থাকবে। বাই।